বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা যদি চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় মাত্র ২টি শব্দের একটি ছোট্ট দোয়া করেন, তাহলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে ধনী বাড়িয়ে দেবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল। আমি অনুরোধ করব, এই আমলটি করে অনেকেই ফল পেয়েছেন, তাই আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বিশ্বাস করুন, আজ পর্যন্ত যারা এই আমলটি করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। আর সে লাখপতি হয়েছে, কোটিপতি হয়েছে, অনেক সম্পদের মালিক হয়েছে। এবং আপনি এত এত ধন সম্পদের মালিক হতে পারেন, এত টাকা পয়সার মালিক হতে পারেন, যেটা আপনি জীবনে কল্পনাও করতে পারেননি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান, সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 15,000, তাই সকলেই এই ভিডিওটিকে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আমরা সবাই চাই আমাদের রিজিক যেন বেড়ে যায়, সহজে যেন ধনী হতে পারি, জীবনে প্রচুর প্রাচুর্য আসে। কিছু মানুষ অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে থাকেন যে তারা ভুলেই গেছেন মানবজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর আয়াত 10-12। আমার প্রিয় বন্ধু এবং বোনেরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি করে আপনারা খুব দ্রুত আপনাদের ভাগ্য পরিবর্তন করে নিতে পারবেন এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবাড়িতে দ্রুত সম্পদের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। আমি ঠিক যেভাবে বলবো, আপনারা ঠিক সেইভাবেই আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক হারে বা অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বেন, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা মানুষ ধারণা করতে পারে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই করবেন। তার রিজিকের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। চলতে ফিরতে এই একটি শব্দের একটি দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনারা যদি পাঠ করেন, বিশেষ করে কখন কখন করবেন আমি বলে দিচ্ছি। যেমন আপনি প্রত্যেক নামাজে, বিশেষ করে ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করবেন। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। এবং আপনি যখন অবসর সময় বসে থাকবেন, তখন জিকিরের মতো মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ রেগুলার পাঠ করবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ছোট্ট 2 শব্দের দোয়ার বদৌলতে এমনভাবে আপনার রিজিক দান করবেন, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আপনার এই আমলটি করার জন্য সময় অতিবাহিত করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে শূন্য থেকে লাখপতি, কোটিপতি বানিয়ে দিতে দেরি করবেন না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি, আমি আপনাদের জন্য আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজ পর্যন্ত যারাই এই আমলটি করেছেন, তারা সকলেই ধনী হয়েছেন, তারা সকলেই লাখপতি হয়েছেন এবং তারা সকলেই কোটিপতি হয়েছেন। আর এই আমলটি করার পরে তাদের কাছে ধন দৌলত, টাকা পয়সা নিজে থেকে চলে এসেছে। এই আমলটি করার পরে আপনাদের ঘরে এত বেশি ধন সম্পদ চলে আসবে, এত টাকা পয়সা চলে আসবে এবং আপনারা এত ধন সম্পদ পেয়ে যাবেন যে আপনি আপনার ধন সম্পদ, টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। এরকমই আরেকটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটি হচ্ছে উত্তম একটি ইস্তেগফার। এটি যদি পাঠ করেন, তাহলে এর থেকেও অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের দারিদ্রতার ভাগ্য পরিবর্তন করতে চান, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের অবশ্যই ধনী বাড়িয়ে দেবেন। আপনার যে হাজত আছে তা আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। আপনাদের দারিদ্রতা থেকে নাজাত দান করবেন। আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, বিশেষ করে নফল এবং তাহাজ্জুদের নামাজের পরে পাঠ করবেন। অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদে ইব্রাহিম পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নিতে পারেন, কারণ দুরূদবিহীন দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আপনারা কিভাবে পাঠ করবেন তা জেনে নিন। আপনারা এই আমলটি নফল নামাজের পর, তাহাজ্জুদ নামাজের পর করবেন
এবং আমলটি করার আগে অবশ্যই 3 বার আগে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, অর্থাৎ দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আগে 3 বার পাঠ করবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে 3 বার পাঠ করবেন। তারপরেও আরও একবার যে দোয়াটি আমি বলে দিয়েছিলাম আমি আবারও বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ দোয়াটি আপনি অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করবেন। তারপর আবার শেষে দুরূদে ইব্রাহিম, যেটা একটু আগেই বলেছিলাম, সেটি আবারও 3 বার পাঠ করবেন। এটি হলো দোয়া করার আদব বা নিয়ম কবুল হওয়ার জন্য। আমি অনুরোধ করব আপনারা যারা এই আমলটি করবেন তারা আল্লাহ পাকের উপর পুরো বিশ্বাস রেখে এই আমলটি করবেন। বন্ধুরা, একবার হলেও এই আমলটি করে দেখুন। এই আমলটি যদি আপনারা একবার করে নেন তাহলে এর থেকে অনেক বেশি লাভবান হবেন। যদি আপনারা দারিদ্রতায় ভুগে থাকেন অথবা আপনি অনেক পেরেশানিতে আছেন এবং আপনার অনেক বেশি অভাব অনটন রয়েছে, তাহলে আপনারা এই আমলটি একবার করুন। আপনাদের দারিদ্রতা, অভাব অনটন, পেরেশানি, সমস্যা সকল কিছু দূর হয়ে যাবে এই আমলটি করার ফলে। আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে, ফলে আপনাদের বাসায়, দোকানে অথবা ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। আপনাদের আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না। বিশেষ করে আপনাদের আর কখনো টাকার পেরেশানিতে ভুগতে হবে না। অনেক ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল এটি। জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন। নিজেই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। আসুন বন্ধুরা, এখন দোয়া করে নিই। এর আগে আসুন সকলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিব এবং অভাব থেকে দূর করে দিন। তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। তাদের যা চাওয়া, আশা, আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আপনি পূরণ করুন। মাবুদ, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।